2026-এ নির্বাচন, তার আগেই দল আপনার উপরেই আস্থা রেখেছে। কে কাটিয়ে আপনি 2026-এ নির্বাচন কীভাবে করবেন? আমাদের মধ্যে কোনো মত ভেদাভেদ নেই। আমরা এক এবং অভিন্ন শক্তি। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কার্যকর করা বুথ লেভেলে আমাদের দায়িত্ব। এখানে কোনো মতভেদ নেই, কোনো মতপার্থক্য নেই। এক এবং অভিন্ন শক্তি তৃণমূল কংগ্রেস। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে, আরও বৃহত্তর করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার হিসেবে দেব। সকলকে মানে যুব মাদার সকলকে নিয়ে আপনারা ইলেকশনে? আমি কেউ নয়, আমরা। এই নীতিতে এই আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দল সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, অবিচ্ছিন্ন এবং দল শক্তিশালী হবে তখনই যখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়ব। মানুষের কাছে উন্নয়ন, মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 94টি প্রকল্পের সুবিধা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় প্রত্যয় কেন্দ্রের কাছ থেকে কিভাবে মানুষের অধিকার ছিনিয়ে আনতে হয় সেই নীতি, পথ, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ ক্রমে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশে কেন্দ্রের থেকে বঞ্চিত হবার পরেও আমরা এমজি এনার্জির টাকা পেয়েছি, আমরা আবাস প্লাসের টাকা পেয়েছি এবং এই প্রকল্পগুলো আজও বর্তমান মানুষ কেশপুর সহ গোটা বাংলার 9.5 কোটি 10 কোটি মানুষ পাচ্ছে। এটাই আমাদের কাছে গর্ব। আর 2026-এর নির্বাচনে এটারই প্রতিফলন দেখতে পাবে। সাফ হয়ে যাবে বিরোধী আসনে বসার মতো কোনো দল তাদের সংখ্যা পাবেনি বিধানসভায়।